কিভাবে বুঝবেন আপনার স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? স্ট্রেস হরমোনের নাম হচ্ছে কর্টিসল। এটা শরীরকে বিপদের সময় প্রস্তুত রাখে। কিন্তু দীর্ঘ সময় শরীরে যদি কর্টিসল হরমোন বেশি থাকে তাহলে শরীরে এবং মনে নানান ধরনের পরিবর্তন দেখা দেয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের স্ট্রেস হরমোনের লেভেলটি বেড়ে গেছে। সঠিক সময় এটা বুঝতে না পারলে শারীরিক এবং মানসিক সমস্যা আরও বেড়ে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যেসব লক্ষণগুলো দেখলে বোঝা যেতে পারে যে আপনার শরীরে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঘুমের সমস্যা বা হালকা ঘুম, যেটাকে আমরা বলে থাকি ইনসোমনিয়া। রাতে স্বাভাবিকভাবে কর্টিসল কম থাকে, কিন্তু স্ট্রেস বেশি হলে ঘুম ঠিকমতো আসে না, অথবা ঘুম আসলেও বারবার দেখা যায় যে ঘুম ভেঙে যাচ্ছে। খুব হালকা ঘুম, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ক্লান্ত লাগছে, অথবা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ বা সজীব লাগছে না। যদি প্রতিদিন আপনার ঘুমের সমস্যা হয় তাহলে বুঝবেন যে কর্টিসল বেশি কাজ করছে। মুড পরিবর্তন, হঠাৎ রাগ, দুশ্চিন্তা, মন খারাপ। কর্টিসল বাড়লে মস্তিষ্কের কেমিক্যাল বদলে যায়, ফলে খুব ছোট বিষয়েও রাগ হয়, মেজাজ খারাপ হয়ে যায়, অতিরিক্ত দুশ্চিন্তা হয়, অতিরিক্ত টেনশন হয়, সবসময় একটা চাপ লাগে। এগুলো কর্টিসল বেড়ে যাওয়ার খুব সাধারণ লক্ষণ। ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে পেটের চারপাশে মেদ জমে যাওয়া। কর্টিসল বাড়লে শরীর অতিরিক্ত চর্বি জমাতে থাকে, বিশেষ করে পেটের অংশে। সবসময় ক্লান্ত লাগা বা ক্রনিক ফ্যাটিগ। পর্যাপ্ত ঘুমের পরও যদি আপনার শরীরে কোনো শক্তি না থাকে, কাজ করতে ভালো না লাগে, মন ভেঙে যায়, সবসময় একটা বাড়তি চাপ লাগে, তাহলে সেটা দীর্ঘমেয়াদী স্ট্রেসের লক্ষণ হতে পারে, যা আপনার শরীরের কর্টিসল ব্যালেন্সকে নষ্ট করেছে। ক্ষুধা বেড়ে যাওয়া বা ক্ষুধা কমে যাওয়া। স্ট্রেস হরমোন ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে। কর্টিসল বাড়লে অনেক সময় অনেকে বেশি খেতে শুরু করেন, বিশেষ করে জাঙ্ক ফুড বা মিষ্টি খাবার। আবার অনেক সময় ক্ষুধা কমে যেতে পারে বা খেতে আর ভালো নাও লাগতে পারে। এতক্ষণ আমরা যা বললাম, অর্থাৎ স্ট্রেস হরমোন বেড়ে গেলে কিভাবে সেটা বোঝা যেতে পারে, সেই লক্ষণগুলোকে যদি আবার আমরা সামারাইজ করি তাহলে এভাবে বলা যেতে পারে যে আপনার শরীরে যদি স্ট্রেস হরমোন বেড়ে যায় তাহলে আপনার ঘুমের সমস্যা হতে পারে, রাগ, দুশ্চিন্তা, মুড বদলে যেতে পারে, পেটে চর্বি জমতে পারে, সবসময় ক্লান্ত লাগতে পারে, ক্ষুধা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ভুলে যাওয়ার সমস্যা হতে পারে, মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, হৃদকম্পন বা শ্বাসকষ্ট হতে পারে। আর এই সমস্যাগুলো অনেক দিন ধরে চলতে থাকলে বুঝবেন যে আপনার শরীরে কর্টিসলের ব্যালেন্স নষ্ট হয়েছে। কাজেই খুব দ্রুত আপনাকে আপনার প্রতি মনোযোগী হতে হবে, একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। অর্থাৎ আপনাকে খাবারের প্রতি যত্নবান হতে হবে, ঘুমের প্রতি যত্নবান হতে হবে। ঘুম যেন ঠিকমতো হয়। কর্টিসলকে নিয়ন্ত্রণে রাখতে ঘুম খুবই ইম্পর্টেন্ট। আপনার রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়। স্লিপ হাইজিন মেনে চলতে হবে, ঘুম যেন ভালো হয় সেদিকে খেয়াল করতে হবে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট আপনার পছন্দের যে কোনো একটি ব্যায়াম আপনাকে করতে হবে, যেটাও আপনার স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করবে। পাশাপাশি মেডিটেশন, যোগা এই জাতীয় এক্সারসাইজও আপনাকে করতে হবে। এবং আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে। স্ট্রেস ইজ পার্ট অফ আওয়ার লাইফ, উই হ্যাভ টু হ্যান্ডেল ইট স্মার্টলি। আমাদেরকে শিখতে হবে আমরা কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করে স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে পারি। হেলদি লাইফস্টাইলের বিষয়টিকে জটিল করে ভাবার দরকার নেই। আমাদের দৈনন্দিন যে অভ্যাসগুলো আছে এই অভ্যাসগুলোর
একটু ছোট ছোট পরিবর্তন করলেই কিন্তু আপনি একটি স্বাস্থ্যকর জীবনধারার মধ্যে, সুস্থ জীবনধারার মধ্যে চলে আসতে পারবেন। আর সেজন্যই আমরা সবসময় বলি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।